ওয়েলকাম বন্ধুরা। পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন 10 বছর সার্ভিস করার পর যদি কেউ ভলান্টারি রিটায়ারমেন্ট বা স্বেচ্ছায় অবসর নিতে চান তাহলে তার কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত এবং সহজভাবে আলোচনা করব। এর আগেই আমরা স্বেচ্ছায় অবসর নিয়ে ডিটেলস ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাছাড়া যারা টেট পরীক্ষা দিতে চান, প্রাইমারি অথবা আপার প্রাইমারি, তাদের জন্য কিছু বই সাজেস্ট করা হয়েছে। এই ভিডিওর ট্যাগ প্রোডাক্টে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং যদি পছন্দ হয় অবশ্যই কিনতে পারেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা সুবিধা অসুবিধায় যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে দেবো আপনাদের। পশ্চিমবঙ্গের সরকারি নিয়ম অর্থাৎ রোপা 2019 এবং ডাব্লিউবিএস ডিসিআরবি রুলস অনুযায়ী পেনশন পাওয়ার জন্য ন্যূনতম কোয়ালিফাইং সার্ভিস বা যোগ্যতা মান হলো 10 বছর। অর্থাৎ 10 বছর একটানা চাকরি করলে আপনি পেনশনের আওতাভুক্ত হবেন। কিন্তু সাধারণ নিয়মে ভলান্টারি রিটায়ারমেন্টের জন্য ন্যূনতম 20 বছরের সার্ভিস প্রয়োজন হয়। কেউ যদি 10 বছর পর চাকরি ছাড়তে চান তবে সেটি অনেক ক্ষেত্রেই রেজিগনেশন বা ইস্তফা হিসাবে গণ্য হতে পারে, যার ফলে পেনশনের সুবিধা বাতিল হয়ে যেতে পারে। তবে মেডিকেল গ্রাউন্ড বা বিশেষ কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন 10 বছর পর অবসর নিলে প্রপোর্শনেট পেনশন বা আনুপাতিক পেনশন পাওয়া যায়। ধরা যাক বিশেষ গ্রাউন্ডে আপনার 10 বছর পর অবসর অনুমোদিত হলো। এবার আসুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা রয়েছে এবং কী কী অসুবিধা রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব কী কী সুবিধা রয়েছে সেগুলো নিয়ে। পেনশনের যোগ্যতা অর্জন। 10 বছর পূর্ণ হলে আপনি পেনশনের ন্যূনতম যোগ্যতা অর্জন করবেন। নিয়ম অনুযায়ী অবসর অনুমোদিত হলে আপনি আনুপাতিক হারে অর্থাৎ প্রপোর্শনেট পেনশন আজীবন পেয়ে যাবেন। এই পেনশন বর্তমানে ন্যূনতম বেসিক পেনশনের একটি গ্যারান্টি থাকে, যেমন 8,500 টাকা। দ্বিতীয়ত, নতুন কেরিয়ার বা ব্যবসার সুযোগ। 10 বছর পর চাকরি থেকে অবসর নিলে আপনার হাতে অনেকটা সময় থাকবে। আপনি চাইলে স্বাধীনভাবে অন্য কোনো পেশা, ব্যবসা বা নিজের পছন্দের কাজ শুরু করতে পারেন। তৃতীয়ত, মানসিক ও শারীরিক শান্তি। অনেক সময় কাজের মাত্রাতিরিক্ত চাপ, যাতায়াতের সমস্যা বা শারীরিক অসুস্থতার কারণে চাকরি করা কঠিন হয়ে পড়ে। সেদিক থেকে বিচার করলে চাকরি থেকে বিরতি নিলে শারীরিক এবং মানসিক চাপ অনেকটাই কমে যাবে। 4 নম্বর, এককালীন কিছু অর্থ। যদিও সার্ভিসের সময় কম, তবুও 10 বছর চাকরি করার ফলে আপনি নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি বাবদ এককালীন কিছু টাকা পাবেন, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করবে। এবার আমরা দেখে নেব কী কী অসুবিধা রয়েছে। বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে, কারণ সবচেয়ে বড় অসুবিধা হলো আর্থিক ক্ষতি। 20 বছর সার্ভিস করলে আপনি ফুল পেনশন অর্থাৎ শেষ বেসিক পেয়ের 50% পেতেন, কিন্তু 10 বছরের অবসর নিলে আপনার পেনশনের আনুপাতিক হারে অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত, গ্র্যাচুইটি এবং ছুটির টাকা কম পাওয়া। গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্টের অঙ্ক নির্ভর করে আপনি কত বছর চাকরি করেছেন তার উপর। 10 বছর রিটায়ার করলে ওই এককালীন টাকার পরিমাণটা অনেকটা কমে যায়। তৃতীয়ত, ভবিষ্যতের বেনিফিট থেকে বঞ্চনা। চাকরিতে বহাল থাকলে আগামী দিনে বাৎসরিক ইনক্রিমেন্ট, পরবর্তী পে কমিশনের সুবিধা এবং অন্যান্য আর্থিক লাভ পাওয়া যেত। অবসর নিলে সেই সব সুবিধা থেকে চিরতরে বঞ্চিত হতে হবে। 4 নম্বর, সিদ্ধান্তে ফেরার সুযোগ নেই। একবার যদি আপনি ভলান্টারি রিটায়ারমেন্ট নেন তাহলে আর মত পরিবর্তন করে চাকরিতে পুনরায় ফিরতে পারবেন না। সবশেষে বলা যায়, 10 বছর পর স্বেচ্ছায় অবসর নেওয়ার ক্ষেত্রে যেমন স্বাধীনভাবে বাঁচার সুযোগ রয়েছে, তেমনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার একটা বড় ঝুঁকিও রয়েছে। তাই এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের স্কুলের প্রধান শিক্ষক, ডিআই অফিস বা একজন পেনশনার বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনার নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী নিয়মটি জেনে তবেই আপনি এই সিদ্ধান্তে উপনীত হবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।